শুরুতেই পবিত্র কোরআন পাঠ করবেন, কোরআন থেকে তেলাওয়াত করবে আমাদের অষ্টম শ্রেণীর শিক্ষার্থী মোহাম্মদ সাইদুল্লাহ। আমি সাইদুল্লাহকে পবিত্র কোরআন থেকে পাঠ করার জন্য অনুরোধ জানাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر صدق الله العظيم। গীতা পাঠের জন্য মোহন ঘোষকে অনুরোধ জানাচ্ছি। यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहं परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्म संस्थापनार्थाय সম্ভবামি যুগে যুগে। অর্থাৎ যখনই পৃথিবীতে ধর্মের গ্লানি হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখনই আমি নিজেকে সৃষ্টি করি সাধুদের পরিত্রাণ ও দুষ্কৃতিকারীদের বিনাশ ও ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। ধন্যবাদ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই অবগত আছো দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় অবগত আছো যে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন আমাদের প্রাক্তন শিক্ষার্থীদের একটি সংগঠন। এই সংগঠনের মাধ্যমে আমরা প্রাক্তন শিক্ষার্থীরা যারা এই বিদ্যালয় থেকে বিভিন্ন সময় পাশ করে গেছে তাদের ঐক্যবদ্ধের মাধ্যমে আমরা সংগঠিত হয়েছি এবং আমাদের উদ্দেশ্য হচ্ছে এই প্রজন্মের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য আমরা কাজ করে যাওয়া, ঢাকা যারা পড়াশোনা করবে উচ্চ শিক্ষা নেবে তাদের জন্য কোচিং এর আয়োজন করেছি। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন উপহার সামগ্রী তোমাদেরকে দিয়েছি। তার পেছনে একটাই উদ্দেশ্য হচ্ছে তোমরা যাতে সুবিধা বঞ্চিত না হয়ে লেখাপড়া চালিয়ে যাও, তোমাদের লেখাপড়ার অংশীদারিত্ব নেওয়ার জন্য হওয়ার জন্য তোমাদের খোঁজখবর নেওয়ার জন্য আমাদের এই প্রাক্তন শিক্ষার্থীরা শিক্ষা কার্যক্রম যাতে সুন্দরভাবে চলতে পারে সেই প্রয়াস আজ আমাদের সামনে উপস্থিত হয়েছে। আমরা চাচ্ছি যে আমাদের এই প্রজন্মের শিক্ষার্থীরা বড় ভাইদের এই উপহার সামগ্রীতে তারা তাদের লেখাপড়া নিরবিচ্ছিন্নভাবে চালিয়ে যাবে। তারা নিজেদেরকে কখনোই একা মনে করবে না, তারা তাদের পাশে বড় ভাইদেরকে পেয়েছে, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্য। আমাদের যারা প্রতিষ্ঠিত তারা তোমাদের জন্য বিভিন্ন সময় সাহায্যের হাত বাড়িয়েছেন। আমরা আজকে এই সংগঠনকে অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। এই সংগঠনকে শক্তিশালী করার জন্য যারা নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক প্রফেসর ডক্টর নুরুল ইসলাম নাজিম স্যার, আমাদের এই এলাকার কৃতি সন্তান, আমাদের সকলের প্রিয় জনাব কর্নেল অবসরপ্রাপ্ত ফরিদ উদ্দিন, আমাদের আবু তাহের রতন স্যার,
এবং আমরা যারা তাদেরকে সহযোগিতা করে যাচ্ছি এবং স্থানীয় মুরব্বীগণ যারা বয়োজ্যেষ্ঠ, যাদের অনেক অভিজ্ঞতা রয়েছে, তারা আমাদের সকল কার্যক্রমকে সবসময় সমর্থন দিয়ে যাচ্ছেন। আমাদের কার্যক্রম যাতে সঠিকভাবে পরিচালিত হয় সমর্থন দিয়ে যাচ্ছেন। আজকেও তারা তাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আমরা তাদেরকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। যারা এই কর্মকাণ্ডগুলোকে সফল করার জন্য শারীরিক, আর্থিক, মানসিকভাবে পরিশ্রম করেছেন, তাদের সকলকে এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি। আমরা প্রত্যেক বছর, প্রত্যেক সময়, প্রত্যেক ক্ষণে আমাদের সকলের জন্য কাজ করে যাব, এই তৌফিক আল্লাহ পাক যাতে আমাদেরকে দেয়। আমি সবার শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য মুশফিকুর রহমান শোভন, কেন্দ্রীয় কমিটির ছাত্র বিষয়ক সম্পাদককে আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। দৌলত খান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে আজকে তোমাদের মাঝে কম্বল উপহার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত সকল অতিথিদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই অ্যাসোসিয়েশনের অনুষ্ঠানটিতে এসে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি আজকে ধন্যবাদ দেওয়ার জন্য বক্তব্য রাখছি। আমি ধন্যবাদ দিতে চাই মহসিন পারভেজ ভাইকে, যিনি আমাদের এই আজকের অনুষ্ঠানের কোঅর্ডিনেটর ছিলেন এবং তার একক প্রচেষ্টায় সকল এই কম্বল বিতরণগুলো আজকের অনুষ্ঠানটি সফলভাবে অনুষ্ঠিত হচ্ছে। আমি ধন্যবাদ দিতে চাই আমাদের যারা প্রাক্তন ছাত্রছাত্রী যারা আমাদেরকে আজকে এই ডোনেশন গুলো দিয়েছেন, আমাদের মাঝে একজন উপস্থিত রয়েছেন, এবং আজকের অনুষ্ঠানের সকল অতিথিদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আমরা অ্যাসোসিয়েশন দৌলত খান সরকারি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনটা 2019 সালে এই নামে পরিচালিত হচ্ছে এবং শুরু থেকে আমরা তোমাদের মাঝে এবং তোমাদের জন্য কাজ করে যাচ্ছি। এই বছরের শুরুতেই আমরা 110 জন ছাত্রের মাঝে আমরা স্কুল ড্রেস বিতরণ করেছিলাম এবং একজন অ্যালামনাই আমাদের তিনি তোমাদের মাঝে কম্বল বিতরণ করেছিলেন এবং সেই ধারা রাখার জন্যই আমরা আজকের এই প্রোগ্রামটি করছি। মাঝখান দিয়ে সবাই জানো যে কোভিড-19 জন্য আমরা একটু স্থবির হয়েছিলাম, তাই আমাদের কর্মকাণ্ডে কিছুটা ভাটা পড়েছিল, কিন্তু ইনশাআল্লাহ সামনের দিকে আমরা এগিয়ে যাব। আমরা তোমাদের জন্যই কাজ করে যাচ্ছি এবং সবাই দোয়া করবা যাতে আমরা তোমাদের জন্য আরো কাজ করে যেতে পারি এবং তোমরা সেভাবে প্রস্তুত হও যাতে তোমরা তোমাদের ছোট ভাইদের জন্য এভাবে কাজ করতে পারো। তো সবাইকে ধন্যবাদ আমাদের আজকে অনুষ্ঠানে আসার জন্য এবং তোমাদেরকেও ধন্যবাদ এত কষ্ট করে এইখানে এসেছো। ধন্যবাদ সবাইকে। আজকের এই কর্মকাণ্ডটি কর্মযজ্ঞকে সফল করার জন্য যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন আমাদের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের ঢাকার প্রতিনিধি জনাব মহিউদ্দিন পলাশ। আসসালামু আলাইকুম। মঞ্চে উপবিষ্ট আমার শ্রদ্ধেয় গুরুজন, সবাইকে আমার সালাম। আমার সামনে উপবিষ্ট ছাত্রছাত্রীরা, আমি আসলে সবাইকে বক্তব্য দেওয়ার এখন কিছু নাই। আমি সবাইকে ধন্যবাদ দিতে চাই যে আমরা সম্মিলিতভাবে প্রাক্তন ছাত্ররা মিলে বর্তমান ছাত্রদের জন্য কিছু করতে পারতেছি, এটাই অনেক বড় কিছু। আমরা ইনশাল্লাহ তো চেষ্টা করবো সবসময় এটা অব্যাহত রাখার জন্য। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ। আমি এই পর্যায়ে আমাদের জনাব শিবশঙ্কর দেবনাথ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। এই লাইভটাই শেয়ার করে দিলেই হয়। দৌলত খান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালুমিনিয়াম অ্যাসোসিয়েশনের আজকের
এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে এরা তো ফুটেজ নিয়ে থাকে সবার, আমরা একটু আমাদের পেজ থেকে স্কুলের পেজ থেকে ছাত্র এবং বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী সবাইকে আমার শুভেচ্ছা জানিয়ে আমি বক্তব্য শুরু করছি। আসলে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্ররা যে অনেক বসুন সমাজের মানবিক দৃষ্টিতে সমৃদ্ধ হয়েছে আজকের কর্মকাণ্ড তারই একটি উজ্জ্বল দৃষ্টান্ত। আমাদের শিক্ষাক্রমে, আমাদের সরকারি শিক্ষাক্রমে শিক্ষার্থীদের মানবিক বোধ জাগ্রত করার একটা তাগিদ দেওয়া হয়। আমরাও শিক্ষার্থীদেরকে শিখন ফল অর্জন করার ক্ষেত্রে এই বিষয়টি লক্ষ্য রাখি। কিন্তু আমার মনে হয় যে আমার বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা মানবিক গুণাবলীতে সমৃদ্ধ হয়েছে এবং আমাদের সমাজের জন্য তারা একটা অবদান রাখবে। আমার সামনে যারা দাঁড়িয়ে আছো তাদেরকে আমি বলি যে তোমরাও তোমাদের বড় ভাইদের এই অনুকরণীয় দৃষ্টান্ত স্মরণ রাখবে এবং তোমাদেরও যদি সুযোগ হয় তোমরাও বৃহত্তর পরিসরে তোমরা মানবিক দৃষ্টান্ত রাখবে। মানবিক সমাজের প্রতি যে আমাদের প্রত্যেকের যে দায়বদ্ধতা, তার জন্য আমাদেরকে সমাজের কাছে আমাদের একটা জবাবদিহিতা করতে হয়, অন্তত নিজের কাছে করতে হয়। এটা হচ্ছে যে সমাজের জন্য নিজেকে গড়ে তোলা। আমরা আজকের সমাজে সবথেকে এই ধরনের মানুষেরই চাহিদা বেশি এবং আমাদের সময় দাবি করে আমাদের এই সুযোগ্য মানবিক বোধ সম্পন্ন মেধা আরো বিকশিত হোক। আমার বক্তব্য আর না বাড়াই, আমাকে এই অনুষ্ঠানে আনার ব্যাপারে আমার এককালের সহকর্মী সোহাগ স্যার দাওয়াত করে নিয়ে এসেছে। আমি ব্যক্তিগতভাবে এই ধরনের কাজগুলি আমি পছন্দ করি, যদিও আমি এলপিআরে চলে গেছি, তারপরও আমার এই দৌলত খানের বা চাকরি জীবনের শত বৎসরের যে অনুষ্ঠান আমার এই প্রাক্তন ছাত্ররা করেছিল, আমার এটা মনে থাকবে। যদিও আমি ভোলার লোক নই, আমি পটুয়াখালী গার্লস স্কুলেও 75 বছর অনুষ্ঠানের একটা পূর্তি অনুষ্ঠান আমরা করতে সেখানেও দেখেছিলাম। কিন্তু আমার এখানে ভালো লেগেছে যে অনেক অনেক প্রাক্তন ছাত্র, অনেক বয়স্ক ছাত্র, এমন আমার জন্মের সময় যারা মেট্রিক পাস করছেন তারাও এসেছিলেন, অনেক ভালো লাগছিল। আর সবাই মিলেমিশে থাকলে আমরা আমাদের সমাজকে অনেক উন্নত করতে পারবো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসলে আমরা স্যারের কথায় খুবই উজ্জীবিত। মাননীয় প্রধানমন্ত্রীও একটি কথা সবসময় বলেন যে আপনারা যারা সমাজে প্রতিষ্ঠিত, আপনাদের যে বিদ্যালয়গুলোতে আপনারা পড়াশোনা করেছেন, আপনাদের এই অনুরোধের জন্য কিছু করেন। আপনারা আমাদের এই যে সামাজিক দায়িত্ববোধ থেকে এই কাজগুলো যদি আমরা সবাই একটা প্ল্যাটফর্মে চলে আসি, করতে পারি, তাহলে আমাদের সমাজ উপকৃত হবে। অনেকে বিচ্ছিন্নভাবে অনেক কিছু করেন। আমার মনে হয় যে আজকে যে প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, এটা যদি আমরা অব্যাহত রাখতে পারি তাহলে আমরা, কারণ আমরা একদম রুট লেভেলে কাজ করি, আমরা জানি যে কার কি সুবিধা অসুবিধা। আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই, আপনারা আমাদেরকে পাশে পাবেন এবং আমাদের শিক্ষার্থীদের জন্য আপনারা সত্যিকার অর্থে কিছু করেন, এই প্রত্যাশা সবসময় করি। আর আমাদের আসলে এটা কোনো অনুষ্ঠান নয়, এটা একটা উপহার দেওয়ার জন্য আমাদের অতিথিবৃন্দ আসছেন। আমি কাউকে মানে বক্তব্যের ব্যাপারে হয়তো সিনিয়রিটি রাখতে পারি নাই, সেজন্য কেউ কিছু মনে করবেন না। আমি এ পর্যায়ে এই বিদ্যালয়ের অত্যন্ত ইতিমধ্যে আমাদের মাঝে আজকের অনুষ্ঠানের সফল করার জন্য উপস্থিত হয়েছেন এই বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থী, দৌলত খানের আলোকিত মানুষ, আমাদের সকলের প্রিয় ব্যক্তিত্ব, যিনি নিজ এলাকাকে ভালোবাসেন এবং তোমরা নিশ্চয়ই জানো
যে আমরা কিছু কাজ করে দৃশ্যমান, কিছু পেছন থেকে কাজ করা বলে। এই দৌলত খানের জন্য যিনি যার মেধা দিয়ে, যার কর্ম দিয়ে, যার দক্ষতা দিয়ে আমাদেরকে কাজ করে যাচ্ছেন, তোমাদের কাছে সেইটার প্রচার নাই, যিনি রাজনীতি করেন না। আমরা স্যারকে করতালি দিয়ে অভিনন্দনিত করছি। আমাদের মাঝে উপস্থিত আছেন প্রফেসর ডক্টর নুরুল ইসলাম নাজিম স্যার। অভিনন্দন স্যারকে। তো আমি যেটা বলছিলাম যে আমরা রাজনীতি করি না, সেই অর্থে আমাদের কাজগুলো প্রচারের প্রয়োজনও নাই, আমরা প্রচার করতেও চাই না। আমি নাজিম স্যারকে কাছ থেকে যে জিনিসগুলো দেখেছি, তিনি আমাদের জলবায়ু নিয়ে দেশের জন্য এবং বহির্বিশ্বের জন্য অনেক গবেষণা করে যাচ্ছেন। আমাদের বিশেষ করে দৌলত খানকে ওনার গবেষণার প্রত্যেকটা পার্টে রাখেন, এবং এটার সুবিধা আমরা হয়তো সরকারের দিক থেকে পাই, রাজনৈতিক রাজনৈতিক দিক থেকে পাই, কিন্তু এর পিছনে যে কুশীলতা, আমরা সিনেমার ডিরেক্টরকে দেখি, তাকে আমরা কখনো ছবির সামনে দেখতে পাই না, তিনি অন্তরালে থেকে আমাদের সামনে একটি ভালো ছবি উপহার দেন। এই জাতি গঠনে যারা পিছন থেকে কাজ করে যাচ্ছেন, আমাদের এই দৌলত খানের আলোকিত মানুষ, এই সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিদ্যা বিভাগের প্রফেসর ডক্টর নুরুল ইসলাম নাজিম স্যার আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমরা আমাদের অনুষ্ঠান স্যারে আসার পারমিশন নিয়ে শুরু করেছি, একটু সংক্ষিপ্ত করার জন্য বা সময় বাঁচানোর জন্য। এ পর্যায়ে শিক্ষার্থীবৃন্দ, তোমরা ধৈর্যচ্যুত হয়ে না, আমাদের অতিথিবৃন্দ তোমাদের উদ্দেশ্যে এসেছেন, তোমাদের জন্য ওনারা এখানে এসেছেন। তাদেরকে আমরা অনেক কষ্ট দিয়েছি, তোমরাও কষ্ট পাচ্ছ। আসলে একটা কোথাও কোনো কাজ করতে গেলে আমাদের সকলেরই সহযোগিতা প্রয়োজন। সবাই উপস্থিত হতে পেরেছি, এই জন্য আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আমি সংক্ষেপে কিছু বলার জন্য, যার কথা শুনলে আসলে মন ভালো হয়ে যায়, তিনি শ্রেণীকক্ষে অথবা মাঠে ময়দানে যেখানেই কথা বলেন না কেন, কেন যেন পেছন থেকে একটা প্রেরণা পাই আমরা। আমাদের প্রিয় ফজলু স্যারকে সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি, কারণ স্যার বক্তব্য দিলে সারাদিন দিতে পারেন, সারাদিন বলতে পারেন, আমরা কখনো ধৈর্যচ্যুত হই না, যেহেতু সময়ের ব্যাপার আছে, আমরা সময়ের কাছে বাধা। আমরা চাচ্ছি যে আমাদের প্রোগ্রামের আরো কিছু অংশ রয়েছে, আমি স্যারকে কিছু সংক্ষেপে বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। এই অনুষ্ঠান সম্বন্ধে আমাদের জানাই ছিল না যে আজকে অনুষ্ঠান, যেহেতু পাশে বাসা বাইকের শব্দ পাইয়া চলেছে, ভিডিও টানে হোক চেন্নাই হোক। আজকের অনুষ্ঠানের প্রধান আকর্ষণ দৌলতখার গর্ব, বিশেষ করে আমারও গর্ব। আমার প্রথম আমলের ছাত্র আজকে নাজিম, এই অনুষ্ঠানের প্রধান অতিথি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভাগের চেয়ারম্যান, এটা কম বড় কথা। আমি সবসময় বলি, অনেকেই অনেক সম্পদের অধিকারী, কিন্তু একটা বিষয় আমি দাবি করতে পারি যে ছাত্র, এক সমাজের বিশিষ্ট ব্যক্তি, এমপি সাহেব সহ সবাই আমার শিষ্য, এই গৌরবের অধিকারী সবাই হতে পারে। তারপর সবাই বলতে সময় কম, একটা কথা আমার মনে করতেছে এখন, যে অ্যালামনাই অ্যাসোসিয়েশন যে অনুষ্ঠানটা করলো, এটাতে আমার রবীন্দ্রনাথের একটা কবিতা মনে পড়লো। কবিতাটা হলো এই, আগে সবুজ আমার চাচা আত্মারাদের আদি বিভাগ। আপনারা বলতে বুঝাইছে যারা সমাজে কোনো কাজ করে না, শুধু কথা বলে, তারপরে আত্মারা বোঝাইছে। এখানে যে এরা যে অনুষ্ঠানটা করলো, এটা ব্যক্তিগত উদ্যোগে ছাত্র, অত বিত্তশালীও নয়,
সোহাগ স্যার আবার শিল্পপতি হচ্ছে আমাদের বলিয়া স্থানীয় সেটা কমিটির এমন সাধারণ পুরো তোমরা সম্পাদক। কিছু না। কিন্তু তারা যে নিজস্ব ফান্ড দিয়ে নিজস্ব শ্রম দিয়ে যে ওই অনুষ্ঠানটা তারা করলো এতে কি উনি মনে হয় যোগ্য দলিত করছে কমিটির আমাদের তো করার স্থানীয় কিছু কমিটির ছিল। উনি উপদেষ্টা। আমরা খালি আসি এখানে উপদেষ্টার নাইটের সামনে তালিকায় আছে। বক্তৃতা দেবো আর যদি নাস্তা আছে কিনা জানি না আর নাস্তা পানি খাইয়ে চলে যাবো এইটা সবারই কি চিঠিও হতে দেওয়া পারে আছে। আমার তো খারাপ লাগে আমরা আর করা সবকিছু নিয়ে চিন্তা করে তো এইসব না। ছাত্ররা আমাদেরকে বুঝে দিয়েছে আমাদেরকে আন্দোলন করে আন্দোলনের জন্য তাদের বক্তৃতা লাইটটা না আরো করা কিছু আছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ। আমাদের উপদেষ্টা আমরা বলতে পারি। ধন্যবাদ স্যারকে, অত্যন্ত চমৎকার বলছে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আমাদের সকলের দিয়ে আপনাদের শ্রদ্ধাভাজন ফুটেজ দিয়ে ব্যক্তি, বিদায় করে দিলেও হয়তো। যিনি এই বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী, অ্যালামনাই এবং দৌলতখানে যাকে সকল রাজনৈতিক দল সম্মান করে, রাজনৈতিক মতাদর্শ থাকতে পারে কিন্তু যাকে দলের ঊর্ধ্বে উঠে আমরা সম্মান করি, আমার ভদ্রলোক লোকই, বলে ওই খ্যাত, ইসমাইল ধরো। আমাদের সকলের প্রিয় মানুষ, সাদা মনের মানুষ, জনাব না, আব্দুল ওই মান্নান স্কুলের ভাইকে পেজ কিছু থেকে বলার লাইভে জন্য অনুরোধ গেছে। জানাচ্ছি। এখন হচ্ছে আমিও এটার অ্যাডমিন পেজ আমার অলরেডি গাওয়া হইতেছে। আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ইসমাইল ধরো তো ভাই। তবে আজকে খুবই অসুস্থ বলতে বলা হয়েছে আমি বলার চেষ্টা করি কেন পৃথিবীটা সুন্দর খাবার দেওয়া হয় আমাকে সুন্দর করে স্কুল আমার আমি আমার সম্মুখে তারা শিক্ষার্থী তাদেরকে কথা বলছি স্কুল এই গরুকার স্কুলের আলোকিত মানুষ তোমরা তাদের মতো হচ্ছে না আমাদের সম্মুখে আপনি স্কুল শিক্ষক একটা জায়গায় জমা স্কুল বিভাগের এই স্কুলের ছাত্র আলোকিত মানুষ এই গরুকা হাই স্কুল এই হাই স্কুলে এখানে গল্পী শব্দ শিক্ষা ক্রিয়া ক্ষেত্রে গল্পী পলাশ ভাই কইছে টানা চালাইতো চার শেষ হয়ে গেলে কইতারি না আসল সময় না পাইলে আমি আব্দুল্লাহ আমি আব্দুল্লাহ সব পাকিস্তানের অনেক মন্তব্য সব মানুষই আমার বলার মূল কারণ এই সেই প্রতিষ্ঠা এই প্রতিষ্ঠান থেকে আলোচিত মানুষ অনেক আমরা আশা করবো আজকে আমাদের সামনে যে আলোচিত মানুষ ওনাদের জন্য আমি তোমরা লেখাপড়া করে এদেরকে অনুসরণ করে এই প্রতিষ্ঠানের জন্য বা এই এলাকার জন্য এমনিভাবে কাজ করবে। এর সাথে আরেকটা কথা আমি না বললেই নয়, এই জিনিসটা আজকে আমাদের আজকে আমরা ম্যাটেরিয়াল ডেভেলপমেন্ট করছি। আমরা যখন স্কুলে লেখাপড়া করেছি তখন তোমরা করে আসছো তখন আমরা রঙিন করেছি। আমার এখান থেকে শেয়ার করো তো বসে দাও সবাই বসে দাও শৃঙ্খলা কথা বলবে না সবাই বসে দাও কথা বলবে না কথা নাই শোক ভাই হাতে দেন সবাই অল্প কতক্ষণ ধৈর্য করো, বসে যাও, বসে গেলে ভালো লাগবে, বসলে ভালো লাগবে। এ পর্যায়ে
বক্তব্য রাখছেন এই বিদ্যালয়ের সবচেয়ে প্রবীণ শিক্ষার্থী, যিনি আজও আমাদের মাঝে বেঁচে আছেন। দোলকখানে এমন কোন ছাত্র, এমন কোন মানুষ খুঁজে পাওয়া যাবে না যে স্যারের ছাত্র নয়। খুব কম সংখ্যকই আছে আমাদের সকলের প্রিয় প্রবীণ ব্যক্তিত্ব, সিনিয়র সিটিজেন, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আলী হোসেন স্যার। স্যারকে বলবো যে সংক্ষেপে এই প্রজন্মের ছাত্রদের জন্য সংক্ষেপে দু একটি কথা বলার জন্য। মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সাংবাদিকবৃন্দ, সম্মানিত উপস্থিতি, সবচেয়ে বড় কথা হলো আমার সেই শিক্ষার্থীবৃন্দ, তাদের সম্বন্ধে দুটি উক্তি বলেই আজকে তোমাদের পাশে যা আছে। আমার দুই প্রাক্তন ছাত্র আমাকে দুটো কম্বল দিয়েছে, আমি ল্যাবকে সরাইয়া ওই কম্বল দিতে আমি বড় আনন্দ হই। এতে কি মূল্য তোমরা তো মনে করবে না। এইটা দেওয়ার উদ্দেশ্য মহান আল্লাহ খুশি হন, কল্যাণমুখী কাজ করায়। সেই কল্যাণের একটা অংশ তোমাদের এই শীতের জন্য আনা হয়েছে। আমি তোমাদের একটা কথাই এখন বলবো, আমি অসুস্থ। জাগো শিক্ষার্থী জাগো, চর্চাবিহীন থেকো না। জাগো শিক্ষার্থী জাগো, চর্চাবিহীন থেকো না। শোনা বলা পড়া লেখা পাবে শান্তির ঠিকানা। শোনা বলা পড়া লেখা পাবে শান্তির ঠিকানা। জাগো শিক্ষার্থী জাগো, চর্চাবিহীন থেকো না। খেলাধুলা গান বাজনা পাবে মনের সান্ত্বনা। খেলাধুলা গান বাজনা পাবে শান্তি মনের সান্ত্বনা। আসসালামু আলাইকুম। কথা বলতে আমরা এ পর্যায়ে দৌলতখান সরকারি উচ্চ বিদ্যালয় অ্যালামনি অ্যাসোসিয়েশনের দৌলতখান শাখার সম্মানিত সভাপতি, বীর মুক্তিযোদ্ধা জনাব আবু তাহের রতন স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। দৌলতখান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আজকের এই কম্বল বিতরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি প্রফেসর জনাব নাজিম স্যার, এই অনুষ্ঠানে উপস্থিত আছেন নবী নবু, চেয়ারম্যান ভবানীপুর জনাব মুজিবুর রহমান, প্রাক্তন প্রধান জনাব শিবশঙ্কর দেবনাথ, প্রাক্তন শিক্ষক জনাব আলী হোসেন স্যার, অভিজ্ঞ শিক্ষক আমার জনাব আব্দুল মান্নান মিয়া, জাতীয়বাদী দল বিএনপির সভাপতি, উপস্থিত এলাকার অন্যান্য কর্মকর্তা, সাংবাদিকবৃন্দ, ডাটাটা বন্ধ করে রাখো। যখনই স্কুলে লেখাপড়া করি তারা তোমাদের কথা চিন্তা করিয়া যে যারা লেখাপড়া করে ছোট ভাইদের কথা চিন্তা করিয়া তারা নিজেদের অর্থায়নে নিজেরা টাকা পয়সা সংগ্রহ করিয়া তোমাদের ছোট ভাইদের জন্য কিছু পুরস্কার সামগ্রী আনছে। একমাত্র উদ্দেশ্য হইল যে তোমরা
আরো ভালো করিয়া লেখাপড়া করো, আরো ভালো করিয়া লেখাপড়া করিয়া একদিন এরকম বড় এরকম চাকরি করবা এবং পরবর্তী পর্যায়ে তোমাদের যারা উত্তরসূরি আছে তাদেরকে তোমরা এইভাবে সাহায্য সহানুভূতি করবা। এইটাই তোমাদের একমাত্র এখানে শিক্ষণের মাইক তো চলতেছে না। শিক্ষণীয় বিষয়। তোমরা সেই জিনিসটা তোমাদেরকে বিভিন্ন উপায়ে আরো এইবার ছাড়াও আরো এর মধ্যে আমার সামনে ভিডিও করো। একবার এরকম বলতে হয়েছে বিভিন্ন শিক্ষা বিভিন্ন কোচিং এর ব্যবস্থা করছে, এরকম তারা আরো করবে। তোমাদের উদ্দেশ্য তোমরা ভালো করে লেখাপড়া করো, এই দিক থেকে তাদের মূল উদ্দেশ্য। আমি আজকে এই অনুষ্ঠানে যারা এই অনুষ্ঠানকে সফল করছেন তাদের প্রত্যেককে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে বক্তব্য রাখছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ স্যারকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কথা বলার সময় যখন বক্তারা বক্তব্য দিচ্ছেন তোমরাও কথা বলছো, এতে আমরা লজ্জা পাই। তোমরা একটু ধৈর্য ধারণ করো, আমরা নাজিম স্যারের কথা শুনবো। এর আগে কিছু প্রোগ্রাম আছে, আমরা স্যারের মাধ্যমে অনুষ্ঠানটা উদ্বোধন করে কম্বল বিতরণটা উদ্বোধন করে স্যারের বক্তব্য নেব। আমরা ভিডিও দেবে না? মিডিয়ার বাইরে সম্মানে একটি কম্বল আমি স্যারের মাধ্যমে বিতরণ করে তারপরে আমরা আবার পরে কম্বল বিতরণ করব এবং আমাদের বক্তব্য চালিয়ে যাব। আমি ষষ্ঠ শ্রেণীর সাগর, স্কুল ড্রেস পরা, তুমি আসো। এই যে স্ট্যান্ড করে ধরো, এটা একদম স্ট্যান্ড করে সোজা করে ধরো, অষ্টম শ্রেণী সোজা করে ধরো, ভিডিওটা যাতে ক্লিয়ার হয়। সামনে আগাও, সামনে আগাও, ভিডিওটা করো, পোস্ট করো। ওই পাশে যান, ওই পাশে কে কম্বল নিল বোঝা যায়। তোমরা একটু সামনে আগাও, শোভন না, শোভন না। ধন্যবাদ সবাইকে। প্রিয় সাংবাদিক কিন্তু আপনারা যদি কিছু মনে না করেন আমাদের একটু আত্মীয়তা গ্রহণ করুন। আমার স্যার আব্দুল্লাহ কোথায়? আব্দুল্লাহ কোথায়? এ পর্যায়ে আমাদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন আজকে যাকে ঘিরে আমরা এখানে সমবেত হয়েছি, যিনি আমাদের জন্য দৃষ্টান্ত, ভবিষ্যতে মানুষ হওয়ার জন্য যাকে আমরা অনুসরণ করব, যিনি একটি প্রত্যন্ত অঞ্চল থেকেও পড়াশোনা করে অনেক অসুবিধা বড় হয়েছেন, যিনি আজকে প্রাচ্যে অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিভাগের চেয়ারম্যান, যিনি আমাদের কাছে অনুকরণীয়, আমাদের সকলের শ্রদ্ধাভাজন, এই অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সম্মানিত সভাপতি, আমাদের সকলের প্রিয় স্যারের বক্তব্য সুযোগ। আপনি সরেন, এখান থেকে সরেন। জনাব প্রফেসর ডক্টর নুরুল ইসলাম নাজিম স্যারকে কিছু বলার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আমার এটা থেকে
হ্যালো 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 আজকে এরকম একটা অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজে অনেক বোধ করছি। আজকে এখানে যারা উপবিষ্ট আছেন তাদের মধ্যে সবচেয়ে বয়োজ্যেষ্ঠ জনাব আলী হোসেন স্যার, আমার সমসাময়িক উনি এখনো জীবিত আছেন, আমরা আশা করি আরো অনেক দিন জীবিত থাকবেন। এছাড়া আজকে এই অনুষ্ঠানে উপস্থিত আছেন আমার সবচেয়ে একজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ফজলু স্যার, যিনি আমাকে পড়িয়েছেন। এই স্কুলে যখন আমি ছাত্র ছিলাম তোমাদের মতো, একটু বড়, আমি ক্লাস 9 এরকম ছাত্র ছিলাম, তখন উনি আমাদের সাধারণ বিজ্ঞান পড়াতেন। সুদর্শন প্রজাপতির মতো উড়ে বেড়াতেন, এরকম একজন স্যার ছিলেন। তো স্যারকে দেখে আমরা মুগ্ধ হতাম, সুন্দর পড়াতেন, এত সুন্দর কথা বলতেন। এই স্যারদের শিক্ষা আমাদের জীবনে অনেকখানি কাজে লেগেছে। আরো যারা এখানে উপস্থিত আছেন, গোলাম নবী রাজনীতিবিদ, ভবানীপুর ইউনিয়নের চেয়ারম্যান, আব্দুল একজন রাজনীতি এবং শিবশঙ্কর আছেন, উনি স্কুলের শিক্ষক, এবং সাংবাদিক বৃন্দ ওনারা চলে গিয়েছেন, এবং আমাদের এই কাজের সাথে যারা জড়িত আছেন, অনেকে জড়িত আছেন, তাদের সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। এতক্ষণ ধৈর্য ধরে বসে থাকার জন্য। আমার আসতে একটু দেরি হয়েছে, ভোলা থেকে রওনা করতে একটু দেরি হয়ে গিয়েছিল, এই জন্য দুঃখ প্রকাশ করছি। তোমরা দরুদ খান হাই স্কুলের তোমাদেরকে শুধু আমার একটা কথাই বলার আছে, যে তোমরা ভালো করে পড়াশোনা করবা, কারণ তোমাদের এখন পড়াশোনারই সময়। আমরা ইংরেজিতে একটা কথা বলি, ইফ ইউ ডু নট কিল ইউর টাইম, টাইম উইল কিল ইউ। এই কথাটার মানে হলেই, তুমি যদি সময়কে ভালোভাবে ব্যয় না করো, তাহলে সময় তোমাকে ক্ষমা করবে না, সময় তোমাকে শেষ করে দেবে। এটাই হলো আসল কথা। তুমি তোমার প্রত্যেকটা দিন, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেকটা মিনিট কাজে লাগাবে। তুমি যদি খেলাধুলাও করো, এটাও একটা কাজ। তোমার সবকিছু একটা সুন্দর পরিকল্পনার মধ্যে থাকতে হবে, যাতে করে তোমার, তুমি যদি ঘুমাও সেটাও তোমার একটা কাজ, এটাও তোমার পরিকল্পনার মধ্যে থাকতে হবে। তুমি কয় ঘন্টা পড়াশোনা করবা, এটাও তোমাদের একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে থাকতে হবে, তাহলে তোমরা কৃতকার্য হতে পারবে। শৃঙ্খলা সাংঘাতিক একটা অস্ত্র। এই অস্ত্র যারা ব্যবহার করতে না পারে, তাদের আমরা যে পড়াশোনা করেছি ছাত্র সময়েও, তখন তোমরা তো ইলেকট্রিসিটিতে পড়াশোনা করো, আমরা পড়াশোনা করেছি। রাতে খেয়ে দিয়ে পড়তে বসতাম, ভোরবেলা ফজরের বাতি নিভে নামাজ পড়ে ঘুমাতাম, তারপরে আবার স্কুলে আসতাম। এরকম করে পড়াশোনা করেছি। দিনের বেলা তো তেমন একটা পড়াশোনা করা যায় না, স্কুলে আসতে হয়, অন্যান্য কাজ থাকে, খেলাধুলাও থাকে। খেলাধুলার সুযোগ আমাদের এখানে কম, কিন্তু আরো আমাদের বেশি খেলাধুলা করা দরকার। আরো কয়েকটা জিনিস, এই স্কুলের পড়াশোনার আমাদের পড়াশোনা করতে হবে, গল্পের বই, জীবনী, খবরের কাগজ,
খবরের কাগজকে বলা হয় খবরের কাগজ, মানে তোমাদের মধ্যে কে কে খবরের কাগজ পড়ো? তোমাদের যেমন করেই হোক, স্কুলে হোক, দোকানে হোক, অনেক সময় বাজারে খবরের কাগজের দোকানেও দাঁড়িয়ে পড়া যায়। খবরের কাগজ হলো এমন একটা লিভিং এনসাইক্লোপিডিয়া বা নলেজের স্টোর, যেটা সবসময় তোমাকে সমগ্র বিশ্বের সাথে চলতে সহায়তা করে। এই জন্য খবরের কাগজ পড়তে হবে। তুমি সমগ্র পৃথিবীর কোথায় কি ঘটছে না ঘটছে, শুধুমাত্র রাজা বাদশাদের ইতিহাস না, শুধুমাত্র প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারের ইতিহাস, এখানে খেলাধুলার গল্প আছে, তারপরে মানে বর্তমান ঘটনা কোথায় উন্নতি উন্নয়নের যে রূপরেখা সেগুলো আছে, সবকিছু সম্পর্কে তোমাদের জানতে হবে। জানতে পারো তাহলে যে বই পুস্তক পড়াশোনা এটা সার্থক পারবে যে তুমি কি করছো আর তুমি কি হতে পারবা। তো তোমাদেরকে উৎসাহিত করার মতো, আমি জানি তোমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছো, অনেক কষ্ট করছো। আমরা যে প্রয়াস নিয়ে আজকে এখানে এটা খুবই সামান্য। আমাদের একটা অ্যালুমনাই অ্যাসোসিয়েশন মানে হলো যে যারা প্রাক্তন ছাত্র তাদের একটা সংগঠন। তো আমরা একটু একটা সংগঠন করেছি যাতে করে এই স্কুলটারই কিছু উন্নয়নের কাজ মানে করা যায়। এখন এই স্কুল থেকে যারা পাস অন্য হায়ার লেভেলে যাইতে চায়, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে চায়, তাদেরকে সহায়তা করা, অথবা চাকরি বাকরি তাদেরকে সহায়তা করা। আমরা জানি যে ভোলা একটা রিমোট বা প্রান্তিক অঞ্চল, এখান থেকে যে সব সুযোগ সুবিধা পাওয়া অনেক কঠিন ব্যাপার। তো আমরা প্রত্যেক বছর বিভিন্ন ছাত্রছাত্রী ভোলা থেকে যারা যায় তাদেরকে আমাদের বাসায় রাখি, বাসায় থেকে পরীক্ষা দেয়। এখন এরকম আরো অনেকে অনেকে করে, এতে করে 2-4 জন সুযোগ সুবিধা পায়। মেধা থাকলেই হবে না, সুযোগের ব্যবহার করতে হবে। এটাও এই সুযোগের খোঁজখবর রাখতে হবে যে তারা কোথায় কিভাবে কেমন করে আছে। এই অ্যালুমনি অ্যাসোসিয়েশন একটা প্ল্যাটফর্ম, একটা সংগঠন যাতে তোমাদের এই সুযোগ সুবিধাগুলো তোমাদেরকে দিতে পারে, সেই জন্য এটা তৈরি করা হয়েছে। তো তোমরা ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো, ভালো রেজাল্ট করলে তোমরা উচ্চ পর্যায়ে যেতে পারবা। আমরা এরকম করেছি, স্যাররা আমাদেরকে ভালো পড়িয়েছেন, আমরা পড়াশোনা করেছি। তারপরে আমরা ঢাকায় কলেজে পড়াশোনা করেছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, বিদেশে পড়াশোনা করেছি। যেসব জায়গায় যে আমরা পড়াশোনা করেছি অত্যন্ত চমৎকার জায়গা, সেখানে বিশ্বের আরো অনেক ছাত্রছাত্রী সেখানে এসে পড়াশোনা করছে। আমরা তাদের সাথে পড়াশোনা করেছি, একটা বিশ্ব সংযোগ, এর মধ্যে আমাদের পড়াশোনাটা পরিসমাপ্তি হয়েছে। তো এটা দারুণ মানে মজারও ব্যাপার যে কোথায় ল্যাটিন আমেরিকার ছাত্র ছাত্রী, কোথায় ইউরোপ, কোথায় জাপান, এশিয়ার অন্যান্য দেশ, এরকম আফ্রিকার দেশ, এদের সাথে আমাদের যোগাযোগ হয়েছে। তো তোমরা এখান থেকে পড়াশোনা করে যদি ঢাকায় যাও, বরিশালে যাও, চট্টগ্রামে যাও, রাজশাহীতে যাও, এটাই শেষ না। তোমরা বিশ্ব নাগরিক, বিশ্বের আরো অন্যান্য জায়গায় যেতে পারবে। কিন্তু সেই যেতে আমাদেরকে প্রথম থেকে অনেক পরিশ্রম, অনেক কর্মঠ, অনেক নিয়ম শৃঙ্খলা, এগুলো তোমাদেরকে মানে মেনে চলতে হবে। তোমরা যদি নিজেকে তৈরি করতে চাও তাহলে তৈরি করতে পারো। তোমরা যদি অবহেলায় সময় কাটিয়ে দাও, আর কি হবে, তো হবে না, আমি তো রাজনীতি করতে পারবো না, আমি তো এটা হতে পারবো না, হতাশাগ্রস্ত হও, তাহলে আর কিছু হবে। হতে হবে অত্যন্ত উচ্চাকাঙ্ক্ষী, এবং হতে হবে অত্যন্ত কর্মঠ, হতে হবে অত্যন্ত কঠোর পরিশ্রমী, তাহলে যে তোমরা কিছুটা অগ্রগামী হতে পারবা। তোমাদের যে শিক্ষকই হবে এমন কোনো কথা নাই। তোমরা আমলা হতে পারো, বা চাকরি সরকারি চাকরি করতে পারো,
প্রাইভেট সেক্টরে অনেক ভালো ভালো, কর্পোরেট সেক্টরে অনেক ভালো জব আছে, সেগুলো করতে পারো। তোমরা বিদেশে যে কোনো জব নিতে পারো। আমরা ধারণা করি, আশা করি তোমাদের মধ্যে যারা এখানে আছো, এখান থেকে পড়াশোনা করে অনেকেই উঠে আসবে, অনেকেই উঠে আসবে। যারা পরিশ্রম করবে, যারা ভালো পড়াশোনা করবে, তারাই উঠে আসবে। পড়াশোনা না করে উঠে আসার কোনো সম্ভাবনা নাই, কোনো রকম সম্ভাবনা নাই। এখন নলেজ এটা হয়ে গেছে সাংঘাতিক কম্পিটিটিভ। কম্পিটিটিভ মানে খুবই প্রতিযোগিতামূলক। কারণ তুমি যা পড়াশোনা করছো, আরেকজনও সেটা পড়াশোনা করছে। এখন দুজনের মধ্যে বা আরো কয়েকজনের মধ্যে কাকে নেবে, এটা একটা কম্পিটিশন। তোমাকে তোমাকে টিকে থাকতে হবে এই কম্পিটিশনে। এই কম্পিটিশনে টিকে থাকতে তোমরা অনেকে খেলায় প্রতিযোগিতা করো, সবাই ফার্স্ট হয় না, কেউ কেউ হয়। তোমরা প্রতিযোগিতার মাধ্যমে তোমাদের টিকে থাকতে হবে। সেই প্রতিজ্ঞা থাকতে হবে যে তোমরা একটা প্রতিযোগিতার মাধ্যমে তোমরা টিকে থাকবে। এটাই হলো আসল। এই সংকল্প যদি থাকে তোমাদের মধ্যে, মনোবল যদি থাকে, তাহলেই সেটা সম্ভব। শোনো, একটা কথা বলি, দারিদ্র, টাকা পয়সা এটা কিন্তু সফলতার মাপকাঠি না। আর বলেছেন যে আমরা যখন স্কুলে এসেছি, আমি দেখতে পাচ্ছি তোমাদের সবার পায়ে স্যান্ডেল আছে। আমি এই স্কুলে খালি পায়ে এসেছি। দাদা, আমার বাড়ি ছিল এই এখান থেকে প্রায় 4-5 মাইল দূরে। সেখান থেকে বর্ষার মধ্যে খালি পায়ে এসেছি। অনেক সময় এই বৃষ্টি ইত্যাদি হতো, বই পুস্তক বেঁধে তারপরে স্কুলে এসেছি। স্কুলের কাছে এসে জামা পরতাম। কেমন, আমাদেরও একটা দুইটা জামার বেশি ছিল না যখন আমরা স্কুলে পড়াশোনা করেছি। কেমন, এখন আমাদের জামারও অভাব নাই, কাপড়েরও অভাব নাই, সবকিছুই আছে। কিন্তু এটা অর্জন করতে হবে তোমাদেরকে। তোমরা যদি মনে করো যে আমার এটা নাই, সেটা নাই, বই নাই, কলম নাই, খাতা নাই, তোমরা কিন্তু প্রত্যেকটা জিনিসই সংগ্রহ করতে পারো, চেষ্টা করতে পারো এবং জোগাড় করতে পারো। কেমন, এগুলো টাকা পয়সার উপর নির্ভর করে না, তোমার মনোবল, তোমার ইচ্ছা, তোমার কর্ম উদ্যোগ, এগুলোর উপর নির্ভর করে। তো এইটা আমি জানি তোমাদের অনেক কষ্ট হচ্ছে, এখানে দাঁড়াতে একটা অনেকক্ষণ থেকে তোমরা দাঁড়িয়ে আছো। আমার বক্তব্য শেষ করছি। আমার শুধু একটাই কথা, আজকে তোমাদের সাথে এখানে এসেছি, দুটা কথা তোমাদেরকে যদি উৎসাহিত করতে পারি, এটাই হলো তোমাদের জন্য আসল। এই কম্বল দেওয়াটা খুব একটা জরুরি বিষয় না। এই কম্বল না হলে তোমাদের চলে যেত। এটা আমাদের জাস্ট একটা নিদর্শন যে আমরা একটা প্ল্যাটফর্মের মধ্যে আছি, একটা সংগঠনের মধ্যে আছি। তোমাদের সাথে একটা যোগাযোগের মাধ্যম, আর কিছু না। এই কম্বলটাকে তোমরা বড় কিছু মনে করবে না। তোমরা মনে করবা যে তোমরা আমাদেরকে, আমরা তোমাদেরকে দেখছি, তোমরা যদি অনুপ্রাণিত হও, তোমরা যদি একটু আমাদেরকে দেখে উৎসাহিত বোধ করো, তাহলে এটাই হবে তোমার সম্বল। তোমরা ভালো করে পড়াশোনা করবা এবং এখান থেকে ভালো করে পড়াশোনা করে পরবর্তী হায়ার লেভেল যাও, আমাদের সহযোগিতা থাকবে। এবং এখানে বিশাল সংগঠন, বিশাল স্কুল থেকে পাশ করে আরো অনেকে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত হয়ে আছেন, সবাই তোমাদেরকে সহায়তা করবে। সবার শুভকামনা তোমাদের জন্য থাকলো। আজকে আমাদের এখানে এই কমিটির অনেক সদস্য আছেন, আসতে পারেন নাই, বিশেষ করে এই অ্যালুমনি অ্যাসোসিয়েশনের সম্পাদক কর্নেল ফরিদ, খুবই উৎসাহিত একজন ব্যক্তি, সবকিছু উদ্যোগ নেন। আমি অতটা সময় পাই না, অত্যন্ত ব্যস্ত থাকি। আমাদের একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াই শুধু শিক্ষকতা না, 10টা 20টা এরকম কাজের মধ্যে থাকি। প্রত্যেকটা মিনিট এখনো সেকেন্ড কাউন্ট করে চলতে হয় আমাদেরকে। সব সময় সবকিছু করতে পারি না। তারপর আমাদের কাছে আসতে পেরেছি, আমি নিজেকে ধন্য মনে করছি। তোমরা ভালো থাকবা, তোমরা স্টাফদেরকে, গার্জিয়ানদেরকে, বাবা মাকে অত্যন্ত শ্রদ্ধা করবা। তারা তোমাদেরকে তৈরি করেছেন, তাদের শুভকামনা, তাদের দোয়া প্রয়োজন থাকবে, এটা কখনো ভুলবা না। ফ্যামিলিকে গুরুত্ব দিবা, ফ্যামিলির অবস্থা বুঝবা এবং ফ্যামিলির
আদর্শ ছেলে হয়ে তৈরি হবা। একটু আমার বক্তব্য শেষ করছি। আমাদের স্যাররা অনেকক্ষণ ধরে বসে আছেন, বিশেষ করে প্রিয় স্যার ফজলুল হক স্যারকে দেখতে পাচ্ছি এখানে, আমি খুব ভালো ফিল করছি। তো স্যারদের তো আমি চাই আমরা সবাইকে মিলে এই সংগঠনের জন্য কাজ করতে পারি বলে আমি শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে। স্যারকে একটু অনুরোধ করবো আমাদের শিক্ষার্থীদেরকে উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য। আমি ষষ্ঠ শ্রেণী থেকে মোহাম্মদ সাগর মেহেদী হাসান শেখ ফরিদ, তোমরা সামনে কাছাকাছি থাকো। হ্যাঁ, সাগর নিচ্ছেন আমাদের নাজেম স্যারের কাছ থেকে। নবু ভাই ফজলুল স্যারকে অনুরোধ করবো উপহার সামগ্রী তুলে দেওয়ার জন্য। আমরা সরেন সামনে থেকে, আমরা সরেন। হ্যালো, কমল কৃষ্ণ মেহেদী হাসান রনি, এরপরে শেখ ফরিদ, সে মান্নান ভাই দিচ্ছেন, তারপরে কমল কৃষ্ণ আসন। মেহেদী হাসান রনি, আমি এনতে ছাড়তেছি। তারপর নোমানকে নোমান আসো, নোমান। তারপরে কি নোমানের পরে রহিম এই যারা পাইছে, এই রহিম, সাব্বির নিউজের জন্য নিউজে দিব। ইয়ামিন আসো। আপা ইয়ামিন আছে, ইয়ামিন আছে। হ্যালো, একবারে শুনবা। রিফাত চলে আসো। জয়ন্ত আসো। জয়ন্ত, সিয়ামের পরে তামিম আসো। বাপ্পি চন্দ্র, তোমার নাম কি? বাপ্পি না, মেহেদী হাসান, ইউসুফ হোসেন, রায়হান, শরীফ, নাহিদ, তারপর আরেক শরীফ আছে, দিগন্ত চন্দ্র মালি। নাইম ইসলাম, রাকিব সামনে চলে আসো। যাও আরিফ শিহাব, আরিফের পরে শিহাব চলে আসবে। ফলো করবা, একদম কিভাবে নিচ্ছে ফলো করবা। তারপরে সাব্বির এদিকে আসেন। এখান থেকে ভালোভাবে তুলতে পারবে না। আবির হোসেন, মোহাম্মদ হাসনাইন, 115, হাসনাইন 115, সালমান, তুমি কি হাসনাইন? সালমান আসো। সালমান, দিদার,
শান্ত রায়, দিদারের পরে শান্ত রায়, সাকিব, সপ্তম শ্রেণী সাকিব, রোল 61, রোল 51, এর পিছনে চলে আসবা, তাড়াতাড়ি আসো। ফারহান, রোল 35, রোল 35, হ্যাঁ যাও 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 তাড়াতাড়ি। তামিম, 124, তামিম, প্রশান্ত 11, মোহাম্মদ রহিম 119, রাহিম আছে, রাহিম, রাব্বি, মোহাম্মদ রাব্বি, স্টাইলটা সুন্দর না? ধরে না স্টাইলটা? হ্যাঁ, রাব্বি, তুমি রাব্বি না? রাশেদ, 111, 114, 111, রুদ্র 105, শুভ ভক্ত শাহিন 89, তামিম 68, তামিম 68, অনুপস্থিত স্যার। শুধু 19, এনামুল 40, এনামুল 40, এদিকে হাত ধরো, একটা ছবি তুলবে। শিহান 104, এদিকে ধরো, এই ধরো। সোহান 45, আঙ্গুল আসবেন দাঁড়ানো সোহান 45, 38, তুষার, জিহাদ 123, রোল জিহাদ রোল 123, মাজেদ 55, মারুফ 54, মারুফ 71, তুহিন রজত নাই অনুপস্থিত। সুজন 125, পলক 117, অন্তর 100, ভাই একটু বামে যান। পবন মহিম 75, বাহার নাম কি? বাহার 5 তুমি মাহি রোল 36, মাহিকে মাহি 36 রোল আরিফ আরিফ 128, আরিফ নিহাদ 48, তোমার কত? নিহাদ 48, নিহাদ 48, ইউসুফ 140, ইউসুফ নাই স্যার, ইউসুফ 140, ইউসুফ শুভ 94, কথা বললে তো শুনতে পাবা না। অষ্টম শ্রেণী জিহাদ 17, একটু দ্রুত আসো। রাকিব ক্লাসে অ্যাটেনশন থাকো, রাকিব রোল 7, রাকিব
যাও 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 দূর জয় গে মোহাম্মদ হাসানুর রহমান অ্যাবসেন্ট স্যার অ্যাবসেন্ট মুন্না তারপরে মোহাম্মদ ইব্রাহিম শিবন দেবনাথ মোহাম্মদ মারুফ শিবন দেবনাথ তুমি শুনতে পাও না মারুফ অমরচন্দ্র তালুকদার মোহাম্মদ হাসনাইন রোল 51 মোহাম্মদ সুজন রোল 106 মোহাম্মদ সুজন আমি অনুরোধ করবো আবেশন স্যার আর স্যার অনেকক্ষণ করতে আচ্ছা সুজন গেল মোহাম্মদ আবু সুফিয়ান মোহাম্মদ সাব্বির মোহাম্মদ সিয়াম রোল 32 মোহাম্মদ সিয়াম মোহাম্মদ শরীফ রোল 73 মোহাম্মদ শরীফ মোহাম্মদ আলী রোল 37 কি নাম মোহাম্মদ রিয়াদুল ইসলাম রোল 48 রিয়াদুল যাও যাও মোহাম্মদ আবু বকর সিদ্দিক মোহাম্মদ লিমন মোহাম্মদ ফজলে রাব্বি মোহাম্মদ তামিম রোল 74 মোহাম্মদ জিহান রোল 81 মোহাম্মদ মেহেদি হাসান রোল 82 মোহাম্মদ মিয়াদুল হক রোল 88 মোহাম্মদ শান্ত রোল 94 মোহাম্মদ লিমন মোহাম্মদ হামিম এবং নবম শ্রেণী লীলয় মোহন ঘোষ মোহাম্মদ জিহাদ হোসেন রোল 8 রোল 9 জিহাদ তাড়াতাড়ি আসবা আব্দুর রহমান রোল 10 মোহাম্মদ নিহাদ রোল 11 মোহাম্মদ আব্দুল রোল 12 মোহাম্মদ সুজন রোল 33 বাদন পাল রোল 35 মোহাম্মদ রাজিব হোসেন রোল 39 মোহাম্মদ রিপন হোসেন রোল 58 মোহাম্মদ জিসান রোল 72 মোহাম্মদ সজীব রোল 109 সজীব নাই রোল 109 মোহাম্মদ রাসেল 111 রাসেল 111 কেউ কথা বলবে না, কথা বললে শোনা যাবে না। রাসেল 111 মোহাম্মদ আরিফ রোল 114 মোহাম্মদ ইব্রাহিম রোল 121 আবু সালাম রোল 128 শাহাদাত হোসেন রোল 142 শাহাদাত হোসেন যাও মোহাম্মদ রাকিব হোসেন রোল 143 মোহাম্মদ মনির রোল 148 কানাই চন্দ্র দেবনাথ রোল 205 মোহাম্মদ শরীফ মুন্না রোল 115 মোহাম্মদ শামীম রোল 124 পানি খেয়ে
মোহাম্মদ তানজিল হোসেন রোল 127, তানজিল। জিহাদ হোসেন রোল 131, মেহেদি হাসান আকাশ, 10ম শ্রেণী, মেহেদি হাসান আকাশ। ইব্রাহিম, মোহাম্মদ ইব্রাহিম। রাকিব হোসেন, 10ম শ্রেণী, রাকিব হোসেন। মোহাম্মদ শাকিল, মোহাম্মদ শাকিল। শাহিন, শাহিন। মোহাম্মদ আকরাম, মোহাম্মদ সজিব, আসনাইন, মোহাম্মদ আরিফ, মোহাম্মদ জিহাদ, মোহাম্মদ পারভেজ, পারভেজ। আবিদ হোসেন, আবিদ হোসেন। শাহিদুল ইসলাম, রায়হান, রায়হান। ওর নাম কি? রায়হান। রায়হান আরো একজন আছে। মোহাম্মদ বেলাল, বেলাল। মোহাম্মদ ফয়সাল, ফয়সাল। মোহাম্মদ রাফসান, রাফসান আছে। মোহাম্মদ রাফসান। মোহাম্মদ মনির, মোহাম্মদ সজিব, মোহাম্মদ সজিব। মোহাম্মদ হাবিবুর রহমান, হাবিবুর রহমান। রায়হান, একজন রায়হান আছে। প্রীতম চন্দ্র তালুকদার। মোহাম্মদ মুস্তফা, মোহাম্মদ মুস্তফা। মোহাম্মদ ফাহাদ, মোহাম্মদ ফাহাদ। মোহাম্মদ মনির হোসেন। ডাকছিল স্যার। যাও 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 যাও। স্যার আমি তো আছি মোহাম্মদ ফাহাদ নাকি? ফাহাদ নাও। মোহাম্মদ মোস্তফা আছে, মোস্তফা, মোস্তফা। মনির হোসেন, মনির, মনির হোসেন। স্যার মনে তো দেওয়া হয়েছে স্যার। নিচে মনির নিচে। আলহামদুলিল্লাহ খুব ভালো হচ্ছে ফরিদ নিয়ে। নাজবুল নাম নাই তালিকার বাইরে। আমি একটা ইয়া দিছিলাম পরে দিয়ে নাম লেখা আছে। স্যার আমার বাকি শেষ, সব শেষ। করে নিয়ে যাও একটা আগে মুস্তাফা সবাই। স্যার ভাই সব ভাই যারা পাইছে না স্যার এটা ইয়া করবে। এখন কি করবেন বাকিগুলো? ইয়া মিজান ফরিদ স্যার লাইভে আসছেন, ফরিদ স্যার লাইভ দেখতেছেন আর কি। কথা বলে দেন স্যার। ফরিদ স্যার লাইভ দেখতেছেন, লাইভে কথা বলে দেন। তারা ফিনিশ করে ফরিদ স্যারের লাস্টটা কমেন্টস করতে আর কি।